1940 সালে ব্রিটেনের টেমস এবং মার্সি নদীর মাঝখানে এই ভাসমান দুর্গগুলি তৈরি করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল মনসেল ফোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই দুর্গগুলি নির্মাণ করা হয়েছিল। তবে সময়ের সাথে সাথে এদের গৌরবময় ইতিহাস ধীরে ধীরে অন্ধকার ও রহস্যময় কাহিনীতে পরিণত হয়। এই দুর্গগুলির ভেতর লুকিয়ে আছে একাধিক ভয়াবহ সত্য, যা স্থানীয়দের মধ্যে দীর্ঘকাল ধরে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন এত বছর ধরে কেউ এই দুর্গে প্রবেশ করতে সাহস করেনি? আজকের ভিডিওতে আমরা এমনই কিছু রহস্যময় জায়গা আপনাকে দেখাতে চলেছি, যা প্রায় 100 বছর ধরে পরিত্যক্ত। কেউ এর আশেপাশে যাওয়ার কথাও ভাবতে পারে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। রুনিট আইল্যান্ড। যদি আপনি কখনো উত্তর প্রশান্ত মহাসাগরের এই নির্দিষ্ট অংশের উপর দিয়ে উড়ে যান, তবে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। কিন্তু সেখানে নেমে যাওয়ার কথা আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ এটি রুনিট দ্বীপ, যা বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান। এটি 40টি দ্বীপ নিয়ে গঠিত একটি দূরবর্তী এবং বিরল এলাকা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল। 1948 থেকে 1958 সাল পর্যন্ত এই দ্বীপে 43টি পারমাণবিক পরীক্ষা চালানো হয়, যার ফলে 85,000 কিউবিক মিটার অত্যন্ত বিপজ্জনক তেজস্ক্রিয় বর্জ্য এখানে থেকে যায়। সেই বর্জ্যের মধ্যে প্লুটোনিয়াম 239 রয়েছে, যার অর্ধেক ক্ষয় হতে সময় লাগে প্রায় 24,000 বছর। সুতরাং এই বিপজ্জনক বর্জ্যগুলিকে তারা কি করেছিল? এর উত্তর হলো এই বিশাল ইউএফও আকৃতির গোলাকার বস্তুটি। মার্কিন সরকারের পরিকল্পনা অনুযায়ী এই বজ্রগুলি একত্র করে দ্বীপের 330 ফুট প্রশস্ত একটি গর্তে ফেলা হয় এবং তার উপর 18 ইঞ্চি পুরু কংক্রিটের ঢাকনা তৈরি করা হয়। এরপর থেকে গোটা দ্বীপ সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ করা হয়। তবে মার্কিন শক্তি বিভাগ 2020 সালে একটি প্রতিবেদন প্রকাশ করে আশ্বাস দেয় যে আগামী 20 বছরের জন্য কোনো বিপদ এখানে নেই। তবে আশেপাশের দ্বীপের বাসিন্দারা এতে নিশ্চিন্ত হয়নি এবং এই ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ যদি কংক্রিটের এই গম্বুজে ফাটল ধরে বা ভেঙে যায়, তাহলে গোটা অঞ্চল জুড়ে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে এবং এই পারমাণবিক পরীক্ষা এলাকার পাশে জন্ম নেওয়া যে কারোর জন্য অভিশাপ হতে পারে। নরকের প্রবেশদ্বার। 1965 সালে ইতালির প্রত্নতত্ত্ববিদেরা প্রাচীন ফ্রিজিয়ান শহর হিয়েরাপলিসের ধ্বংসাবশেষে খুঁজে পায় এক অদ্ভুত আবিষ্কার, একটি ছোট্ট পাথরের খিলান, যার মধ্যে একটি প্রবেশপথ। সেই প্রবেশপথ একটি গুহার দিকে নিয়ে যায়, যা একজন মানুষের দাঁড়িয়ে থাকার মতো যথেষ্ট বড়, কিন্তু এর ভেতর থেকে বিষাক্ত গ্যাস বের হতে দেখা যায়। তখন এই সুড়ঙ্গ পথটির নাম দেওয়া হয়েছিল নরকের দরজা। অবশ্য এটা সত্যি হতে পারে যদি আপনি সেই প্রাচীন শহরের কিছু ধারণা বিশ্বাস করেন। তারা মনে করত এই গ্যাস গ্রিক দেবতা প্লুটো দ্বারা তৈরি হয় এবং এই গুহাটি তার রাজ্যের প্রবেশদ্বার। তাই তারা এখানে একটি ধর্মীয় স্থাপনাও তৈরি করেছিল, যা প্লুটোনিয়ান নামে পরিচিত। এটি খ্রিস্টপূর্ব 100 সালের দিকে তৈরি হয়েছিল। এখানে যে বিষাক্ত গ্যাস ছিল তা মূলত উচ্চমাত্রার কার্বন ডাই অক্সাইড। গুহা থেকে গ্যাস বের হয়ে মন্দিরের মেঝেতে ছড়িয়ে পড়তো এবং রাতে যে কোনো প্রাণী এখানে ঢুকলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেত। কিছু পুরোহিত নিজেদেরকে ঈশ্বরের আশীর্বাদ ধন্য প্রমাণ করতে এই গুহায় ঢুকেও জীবিত ফিরে আসত। তবে এটাও হতে পারে গুহার ভেতরের কিছু অংশে অক্সিজেন প্রবেশের জায়গা ছিল, যেখানে থেকে তারা শ্বাস নিতে পারত, অথবা তারা হয়তো দম ধরে রাখত। কেউ বলে এই ঘটনা মিথ্যে, এটি কোনো নরকের দরজা নয়। যাই হোক, এই গুহা থেকে এখনো বিষাক্ত গ্যাস বের হয়, তাই অসাবধান পর্যটকদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে মূল প্রবেশপথটি 1970 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং অন্য আরেকটি গুহাও সাথে বন্ধ করে দেওয়া হয়, যেখানে আর কেউ কোনোদিন যেতে পারবে না। প্লেগ আইল্যান্ড। ভেনিস এবং লিডোর মাঝখানে সমুদ্রে ভ্যানিশিয়ান লেগুন নামে পরিচিত একটি এলাকায় অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, যার অতীত এতটাই দুঃখময় যে 1960-এর দশকের শেষ থেকে এখানে যে কোনো সংস্পর্শ নিষিদ্ধ। এটি পাভেকলিয়া দ্বীপ। এখানে 7ম শতাব্দীতে প্রথম বসতি স্থাপন শুরু হয়েছিল এবং দ্বীপটির জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। তবে 14শ শতাব্দীর শেষ দিকে যুদ্ধের কারণে এখানে বসবাসরত মানুষদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়। ভ্যানিশিয়ানরা যুদ্ধ জিতলেও দ্বীপটি কয়েক শতাব্দী ধরে জনশূন্য থাকে। তারপর 1645 সালে এখানে 5টি অষ্টভুজ আকৃতির দুর্গ তৈরি করা হয়, যার মধ্যে আজ মাত্র একটি টিকে রয়েছে। এরপর দ্বীপটি দীর্ঘ সময়ের জন্য জনমানবহীন ছিল, কিন্তু এই পরিস্থিতি পাল্টে যায় যখন 2টি জাহাজে প্লেগ রোগ ধরা পড়ে। তখন পাভেকলিয়া দ্বীপটিকে কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহার করা হয়েছিল এবং এরপর কয়েক বছর ধরে প্রায় 1,60,000 মানুষকে সেখানে পাঠানো হয়, এমনকি তাদের মধ্যে হালকা উপসর্গ দেখা দিলেও, যাদের মধ্যে প্রায় কেউই জীবিত ফিরে আসেনি। অসংখ্য মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল এবং শোনা যায় দ্বীপটির মাটির অর্ধেকই সেই ছাই দিয়ে তৈরি। কিন্তু এই অন্ধকার ইতিহাস এখানেই শেষ হয়নি। ব্ল্যাক ডেথ মহামারীর পর 20 শতাব্দীর প্রথম দিকে দ্বীপটি একটি মানসিক হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছিল, যার ভগ্নাংশ এখনও দেখতে পাওয়া যায়। তবে সেই সময় মানসিক স্বাস্থ্যের উন্নতি খুব একটা বোঝা যেত না, তাই এখানে রোগীদের উপর বর্বর উপায়ে চিকিৎসা করা হতো, যেমন লোবোটমি এবং ইলেকট্রিক শক থেরাপি। স্থানীয় লোককাহিনী বলে একজন উন্মাদ ডাক্তার এই হাসপাতালে কাজ করতেন, যিনি রোগীদের উপর নির্মম পরীক্ষামূলক চিকিৎসা চালাতেন এবং অনেক রোগী সেই সব চিকিৎসার মধ্যে মারা যেতেন। 1968 সালে এই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয় এবং দ্বীপটি তারপর থেকে পরিত্যক্ত। জনসাধারণের জন্য এখানে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যায়। যদিও অফিসিয়ালি বলা হয় এটি ভঙ্গুর ভবনের কারণে ঝুঁকিপূর্ণ, তবে অনেকের বিশ্বাস এটি পৃথিবীর অন্যতম ভুতুড়ে স্থান, যেখানে কয়েক হাজারেরও বেশি ব্যথিত আত্মা চিরকাল ঘুরে বেড়াচ্ছে। ভূতের রোলার কোস্টার।
2012 সালের শেষের দিকে আপনি যদি নিউ জার্সির সি সাইড হাইটসের সমুদ্র তটে হাঁটতে যেতেন তাহলে সমুদ্রের ভেতর থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেতেন, একটি রোলার কোস্টারের কঙ্কাল। তবে কে সমুদ্রের মাঝে এই রোলার কোস্টারটি তৈরি করবে? এটি হলো স্টারজেট রোলার কোস্টার, যা সবসময় সমুদ্রের মধ্যে ছিল না। এটি 2002 সালে সমুদ্রের উপকূলে তৈরি করা হয়েছিল। তবে 2012 সালের অক্টোবর মাসে ভয়াবহ হারিকেন স্যান্ডি উপকূলে আঘাত হানে এবং গোটা কাঠামোটিকে সমুদ্রে ফেলে দেয়। অবাক করার বিষয় হলো ঝড়ের ধ্বংসাত্মক গতির মধ্যেও রোলার কোস্টারের উপর তেমন ক্ষতি হয়নি। তবে যদিও এটি যাত্রার জন্য মোটেও উপযুক্ত ছিল না। ভুতুরে এই রোলার কোস্টার কয়েক মাস ধরে সমুদ্রের বুকে দাঁড়িয়ে থেকে ঝড়ের ভয়াবহতার প্রতীক হয়ে ওঠে। এরপর 2013 সালের মে মাসে কর্তৃপক্ষ এই ভয়ালো কাঠামোটিকে চিরতরে সরিয়ে দেয়। এটি ছিল অবশ্যই সঠিক সিদ্ধান্ত, কারণ উপকূলের এত কাছাকাছি একটি বড় মেটালের টুকরো রাখার ঝুঁকি কারোর জন্য কাম্য ছিল না, বিশেষত এমন একটি স্মৃতি যা কেবল দুঃখকেই মনে করিয়ে দেয়। আতঙ্কের সুড়ঙ্গ। বিশ্বের এমন কিছু জায়গা আছে যেগুলি এতটাই রহস্যময় যে আমরা এগুলি সম্পর্কে খুব কমই জানি। যেমন আর্টস্টার সুড়ঙ্গ। গোটা ইউরোপ জুড়ে এরকম প্রায় 2000টি সুড়ঙ্গ রয়েছে, কিন্তু ইতিহাসে এগুলির কোনো উল্লেখ নেই, যা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে। বেশিরভাগ সুড়ঙ্গ এতটাই নিচু যে আপনাকে হামাগুড়ি দিয়ে এগোতে হবে এবং এদের সংকীর্ণ পথ ও বাঁকগুলি এমন যে একটু অসাবধান হলেই আটকে যাওয়ার ঝুঁকি রয়েছে। এই কারণেই এগুলি সাধারণ মানুষের জন্য বন্ধ করে রাখা হয়েছে। আর আমি তো এমন সংকীর্ণ পথে হামাগুড়ি দেওয়ার কথা ভাবতেও পারি না। এই সুড়ঙ্গগুলির প্রবেশপথ বিভিন্ন জায়গায় জায়গায় পাওয়া যায়, যেমন পুরনো বাড়ির রান্নাঘর, গির্জায়, এমনকি বনাঞ্চলের মাঝেও। এতে মনে হয় যেন এগুলির স্থানের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে ঐতিহাসিকদের ধারণা এই সুড়ঙ্গগুলি মধ্যযুগে তৈরি করা হয়েছিল এবং বেশিরভাগই গ্রাম বা বসতির কাছাকাছি অবস্থিত। তবে মজার ব্যাপার হলো এগুলির কোনো নির্গমন পথ নেই, যা সুড়ঙ্গগুলিকে আরও ভয়ঙ্কর করে তোলে। এগুলি তৈরির আসল উদ্দেশ্য সম্ভবত হঠাৎ আক্রমণ থেকে বাঁচার উপায় ছিল, যেখানে স্থানীয়রা নিরাপদে কিছু সময় থাকতে পারবে। এই কারণেই এগুলির কোনো ঐতিহাসিক রেকর্ড উল্লেখ নেই, কারণ এগুলির অস্তিত্ব গোপন রাখা হয়েছিল। আর এই গোপনীয়তা বজায় রাখার জন্যই এগুলি এত ছোট এবং সুড়ঙ্গের মুখগুলি লুকোনো ছিল। তবে দিন শেষে আমরা কেউই নিশ্চিতভাবে বলতে পারি না এগুলি কেন তৈরি করা হয়েছিল। যা আমরা করতে পারি তা শুধুমাত্র ধারণা। পরিত্যক্ত দুর্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন বিভিন্ন জিনিস সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আপনার সামনে থাকা এই স্থানটিকে যদি মনে করেন এটি অন্য কোনো বিশ্ব থেকে এসেছে, তা ভাবাটাও হয়তো ভুল হবে না। এই অদ্ভুত এলিয়ানের মতো কাঠামোগুলি ব্রিটেনের টেমস এবং মার্সি নদীর মুখে দেখা যায়। এগুলি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত দুর্গ, যেগুলিকে মনসেল দুর্গ বলা হয়। রয়্যাল নেভি এই দুর্গগুলির কার্যক্রম পরিচালনা করত এবং জার্মান বিমান হামলা প্রতিরোধ এবং পর্যবেক্ষণ করার জন্য সেগুলিকে ব্যবহার করত। যুদ্ধ শেষ হলে দুর্গগুলি বাতিল করা হয় এবং বেশিরভাগই পরিত্যক্ত হয়ে যায়। তবে এই ঘটনাটি ওই একই সময়ে ঘটেনি। টেমসের পারে অবস্থিত এই পরিত্যক্ত দুর্গের ইতিহাস আরও দুর্ভাগ্যজনক। 1958 সালে এটি পরিত্যক্ত হয় এবং কয়েক বছর ধরে খালি পড়েছিল। তবে 1964 সালে ইংরেজ সঙ্গীতশিল্পী স্ক্রিমিং লর্ড সার্চ এখানে একটি পাইরেট রেডিও স্টেশন স্থাপন করে, কিন্তু খুব দ্রুতই তিনি এটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তার বন্ধু রেজিনাল্ড ক্যালভার্ট এটি কিনে নিয়ে সংস্কার করে এবং রেডিও সিটি নামকরণ করে। সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না 1965 সালের জুনে ক্যালভার্টের প্রতিদ্বন্দ্বী অলিভার স্মিডলি একটি গোপন অভিযানের মাধ্যমে রেডিও সিটি দখল করে এবং ক্যালভার্টের কাছে 5000 পাউন্ড দাবি করে। ক্যালভার্ট অবশ্য অস্বীকার করেন এবং স্মিডলিকে বাড়িতে নিয়ে গিয়ে আলোচনার চেষ্টা করে, কিন্তু স্মিডলি আলোচনার জন্য প্রস্তুত ছিলেন না। তাদের মধ্যে অশান্তি ঘটে, যার পরিণামে ক্যালভার্টের জীবন শেষ হয়। তবে স্মিডলি মুক্তি পেয়ে যান এবং এই ন্যায় বিচারের অভাব সরকারকে সামুদ্রিক স্টেশনগুলি বন্ধ করতে বাধ্য করে এবং ফেব্রুয়ারি 1967 সালে রেডিও সিটি চিরতরে বন্ধ হয়ে যায়। তখন থেকে দুর্গটি অযত্নে পড়ে রয়েছে এবং অধিকাংশ মনসেল দুর্গের মতো এটিও জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। এই নিষিদ্ধ স্থানগুলি আমাদের মনে করিয়ে দেয় যে কিছু জায়গা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, যদিও তারা আকর্ষণীয় এবং রহস্যময়। তাদের ভয়ঙ্কর ইতিহাস এবং বিপদ আমাদের সতর্ক থাকতে শেখায়। এর মধ্যে কোন জায়গাটি সম্পর্কে আপনি আগেই জানতেন এবং এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।